এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই, কেউ সুখে নেই, কেউই সুখে নেই, কেউই ভালো নেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই ক্ষোভ রয়েছে, কিছু দুঃখ আছে, কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষাও রয়েছে, কিছু চাহিদা আছে, কিছু অপূর্ণতা আছে, কিছু আফসোসও আছে। তারপরেও আমরা মানিয়ে গুছিয়ে সহ্য করে ধৈর্য ধরে থাকতে হয় বা থাকি। এটাই হচ্ছে পৃথিবীর একটা বড় নিয়ম বলতে পারেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। যারা যারা এ পর্যন্ত ভিডিওটা ক্লিক করেছেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যারা যারা এখনও নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপু এবং ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া রইল। আর এই তো আমি সংসারে কাজকর্ম করছিলাম। প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু পুরো রুমটাই এলোমেলো দেখা যায়। তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম, তারপরে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা এখন মপ করে নিচ্ছি। এ সময়ে মেয়ে হচ্ছে ঘুম দিচ্ছে, ওকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করার পরে ঘুমিয়ে গিয়েছে। আর আমি এই ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। রান্নাও শেষ হয়ে গিয়েছে, তো রান্নাঘরটাও মুছে নিব। তারপরে রান্নাঘরে ওপরের যেই কাউন্টারগুলো আছে, তো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, আর প্রতিটা মানুষই ভিন্ন। তার কাজকর্ম, চালচলন বা আচার আচরণ যেটাই বলেন না কেন, একটুখানি এই দিক দিয়েও হলেও ভিন্ন হবে। আর আমরা দেখি যে আমাদের কাছে মনে হয় যাদের অনেক অনেক টাকা আছে তাদের ভিতরে খুব সুখ এবং শান্তি আছে। আসলে কতটুকু সুখী বা শান্তিতে আছে সেটা আসলে তারা নিজেরাই বলতে পারবে। তো সবার যে অর্থ থাকলেই, সম্পত্তি থাকলেই যে সে সুখী হবে এমনটা কিন্তু ধারণা করা ভুল। আমার কাছে মনে হয় যেন যত বেশি অর্থ সম্পদ, টাকা প্রতিপত্তি থাকবে, ততই আর কি মানুষের টেনশন, চিন্তা এবং সুখ শান্তিটা নষ্ট হয়ে যায়। আসলে নষ্ট হয়ও না, মানে সব সময় সুখে শান্তিতে থাকা যায় না। উপর দিয়ে মনে হয় যে হ্যাঁ, এটা ভালো আছে, খুব খাচ্ছে দাচ্ছে করতেছে যখন যেটা মনে যাচ্ছে, কিন্তু আসলে এটা মনের দিক দিয়ে শান্তি বা সুখ নেই। কম টাকার কম জিনিস পরে বা খেয়ে থাকলেও মনের ভিতরে যখন শান্তি বা সুখ থাকে, তখন সেটাই হচ্ছে প্রকৃত সুখ শান্তি। তো এই যে আমি এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কাউন্টারগুলো। আর সমস্ত রান্না হয়ে গিয়েছে, তো সেগুলো আমি টেবিলে সরিয়ে নিয়েছি। আর এখন এই তো সবগুলো পরিষ্কার করে গ্যাসের চুলাটার উপরে যে অংশটা, এটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। আর একটু বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার হয়, তাই আমি এটা দিয়ে একটু সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি আশপাশটা। রান্নাঘরের এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। রান্না তো 2 বেলা করি বা 3 বেলা করি, যে কোনো একবেলা অন্তত এরকম একটু পরিষ্কার করলে এটা সুন্দর থাকে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই সিঙ্কের উপরে হচ্ছে অনেকটা অত্যাচার চলে বলতে গেলে। এটার উপরে সমস্ত ধোয়াধুয়ি, এই তো সকাল থেকে, সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের নাস্তা করতে হয়। তো নাস্তা থেকে শুরু করে এটা ধোয়া ওটা ধোয়া, তারপরে চাল ধোয়া, সবজি ধোয়া, মাছ ধোয়া, সব কিছু এই সিঙ্কের মধ্যে করা হয়। তো সেই হিসেবে সিঙ্কটা সবসময় পরিষ্কার থাকলে দেখতে খুবই ভালো লাগে। আর এই তো আমি একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি, আর খুব তাড়াহুড়ার সঙ্গে পরিষ্কার করতেছিলাম যে মেয়ে যেন ঘুম থেকে না উঠে যায়, কারণ আমি একটু গোসল করব। আর গোসল করার পরে এই তো আমি নামাজও পড়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ ঘুমিয়েছিল, আর আমি এই সুযোগে
ফরজ নামাজটা পড়ে নিয়েছি, যদিও বা পুরোটা পড়তে পারিনি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। কয়দিন যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে জামা কাপড় অগোছালো হয়েছিল, বারান্দায় তো কিছুতেই শুকাচ্ছিল না, তাই রুমের ভিতরে একটু দড়ি টানিয়ে সেখানেও কিছু জামা কাপড় দিয়ে দিয়েছিলাম। আসলে ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা নিয়ে হয় না, যতই রাত্রে প্যাম্পাস পরে না কেন জামা তো নোংরা হয়, এটা সেটা খাবার মেখে জামাটা নোংরা করে ফেলে, তো সেই ক্ষেত্রে জামা কাপড় একটু বেশি হয়। আর বাচ্চাদের জামা কাপড় সাদা হচ্ছে বেশি ভালো লাগে আমার কাছে। আর সাদা জামা কাপড় পরালে দেখা যায় যে 10 মিনিট বা হাইস্টে গেলে 20 মিনিট ভালো থাকে, এটা ওটা মাখিয়ে একদম নষ্ট করে ফেলে। সন্ধ্যার দিকে একেবারে সন্ধ্যার ভিডিওতে চলে আসছি। আর দুপুরে হচ্ছে হালকা পাতলা রান্না করা হয়েছিল, যে বিকালে বিরিয়ানি রান্না করা হবে, বিফ বিরিয়ানি, তো সেটারই প্রসেস চলছে। আর আমার শ্বশুর হচ্ছে বাইরে থেকে পুরি তারপরে পেঁয়াজু এগুলো নিয়ে এসেছে, তো আমি সেটা একটু প্লেটে সাজিয়ে নিলাম। আর এই তো বিরিয়ানি করার জন্য মাংসটা এখন সুন্দরভাবে কষিয়ে রান্না করা হচ্ছে। আমরা বেশ তাড়াতাড়ি আয়োজন শুরু করেছিলাম, যাতে করে একটু রাত্রেবেলা রিল্যাক্স থাকতে পারি, তাড়াতাড়ি যেন হয়ে যায়। সকাল থেকে যেহেতু রান্নাঘরে শুরু হয়, তো রান্নাঘরে কিন্তু সব সময় থাকতে 12 ঘন্টা থাকতে ভালো লাগে না একদমই, তো তার জন্য তাড়াহুড়া করে আসতে মনে চায়, তো তারই একটু আর কি আগে আগে করে রাখছি। আর এই যে এখন কিন্তু সূর্য ডুববে আর কি, সে পর্যায়ে আছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সারা দিন কিন্তু মেঘলা মেঘলা ছিল, আর এই যে সন্ধ্যার দিকে যখন সূর্য অস্ত যাবে তখনই কিন্তু আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে, আর সূর্যটা বেশ সুন্দর লাগছিল, তাই একটু ধরে রাখছিলাম। বিরিয়ানি হয়ে গিয়েছে, শসাও কেটে নিয়েছি, ক্ষীর রান্না করেছি পাশাপাশি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।